হুজুগ কাকে বলে সেটা আমাকে দেখে বোঝা উচিত। এই দেখো না, আজকে হঠাৎ করে অফিসে ঠিক হয়েছে সবাই মিলে তামিলনাড়ু যাবো। আসলে অফিসের কিছু ভেন্ডাররা প্ল্যান করছিল তারা তাদের ফ্যামিলিকে নিয়ে তামিলনাড়ুতে যাবে। তো আমাকেও জিজ্ঞেস করাতে আমি তো এক কথাই রাজি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু শনিবার থেকে শুরু হলেও শেষ হবে কিন্তু রবিবার। তো শনিবার দিন রাত্রি 12টার সময় আমরা সবাই মিলে গাড়ি বুক করে বেরিয়ে গেছিলাম। আর ভোরবেলা 4টের মধ্যে মালেশ্বর পৌঁছে গেছিলাম। আর এখানে এসেই আমরা একটা রুম নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরের দিকে। আর ওই দেখো ওখানে দূরে পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, এই ভিউগুলোর জন্যই তো মেইনলি আসা। এরপর আমরা সবাই মিলে আবার গাড়ি করে চলে গেছিলাম ঠিক মন্দিরের সামনে। এখান থেকে মেইনলি হেঁটেও মন্দিরে যাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু আরেক জায়গায় প্ল্যান ছিল ওই জন্য সময় বাঁচাতে আমরা এখানে ট্রাভেলার্স করে গেছিলাম। আর এই জায়গাটাতে সবাই ফুল নিয়ে ছোট ছোট প্লাস্টিকে বেঁধে বেঁধে বিক্রি করছিল। আর সুযোগ পেয়ে আমি একটুখানি ট্রাইপডটাকে নিয়ে ক্যাতে মারছিলাম, কারণ এরপর তো মন্দিরের মধ্যে এইসব কিছুই অ্যালাউ। মোটামুটি আমরা মন্দিরের সামনে 6:45টার মধ্যেই চলে এসেছিলাম। আর এই দেখো মন্দিরের সামনে একটা হাতিকে স্নান করানো হচ্ছিল। এখানে যে বড় লাইনে আমি দাঁড়িয়েছি, সত্যি কথা তিরুপতিতেও এত বড় লাইন থাকে না। বলতে গেলে এই লাইনটা আঁকে বাঁকে কতবার যে ঘুরেছি তার কোনো ঠিক নেই। সত্যি কথা বলতে ভোরবেলা 6টার সময় লাইন দিয়ে আমরা দুপুরবেলা 12:30টার সময় লাস্ট ঠাকুরের দর্শন পাই। যদিও ওখানে ক্যামেরা বা ফোন কোনো রকম অ্যালাউ ছিল না, তো অ্যাট লাস্ট এখানে আমরা ঠাকুরের দর্শন করে নিয়ে চলে গেছিলাম খাবার খেতে। আমরা এখানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে খেয়েছিলাম ঠাকুরের ভোগ। ঠাকুরের দর্শন পাওয়ার জন্য যেমন 6 থেকে 7 ঘন্টা লাইন দিয়েছি, তেমনি ভোগ খাওয়ার জন্য এত রাস্তা পেরোতে হবে ভাবতে পারিনি। আর এই দেখো এখানে ভোগ খেয়ে নিজের থালা নিজেকেই ধুয়ে রাখতে হবে। আর যে হাতিটাকে সকালবেলা স্নান করানো হচ্ছিল, এই হাতিটা দেখো এখন নিচে নিচে দেখাচ্ছে। তো মন্দির থেকে আমরা বেরিয়ে গেছিলাম অ্যারাউন্ড 2টো থেকে 2:30টার মধ্যে। আর তারপর আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম ছোট ছোট। আর তারপরে একটুখানি মার্কেটটাতে ঘুরে দেখতে গেছিলাম যে মার্কেটটাতে কি কি পাওয়া যায়। অর্ডিনারি কিছু আমি দেখতে পাইনি বলে অ্যাকচুয়ালি আমি কিছু কিনিনি। আর এরকম তারপরে আমাদের গাড়িতে শুরু হয়েছিল মুড়ি মাখা। সত্যি কথা বলতে পুরো ট্রিপটাতে আমার এটাই সব থেকে বেশি ভালো লেগেছিল, এই মুড়ি মাখা খাওয়ার সাথে এই ভিউটা। এরপরে আমরা গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিলাম তামিলনাড়ুর দিকে। তোমরা এরপরে এই ব্যানারটাও দেখতে পাবে, ওয়েলকাম টু তামিলনাড়ু, এই ব্যানারটা। তো আমরা এরকম অনেক জঙ্গল টঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছিলাম। এখানে নানান রকম জিনিস দেখতে পেয়েছি, হরিণ থেকে শুরু করে ময়ূর, আরো অনেক কিছু, হাতিও দেখেছি এমনকি। তো ফলসে যাওয়ার আগে এখান থেকে আমরা সবাই মিলে করে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। এখানে সব বাফেট সিস্টেমে খাবার পাওয়া যাচ্ছিল। ভেজ থালি আই থিঙ্ক 160 আর নন ভেজ থালি 260। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো জায়গাটাতে ভুলেও যেও না। আর এই জিনিসটা যে রেস্টুরেন্টটাতেও ভুলেও খেও। প্রথম কথা, ভাত, সাম্বার, রসম আর চিকেন খাওয়ার জন্য 260টা অতিরিক্তই হয়ে যায়। আর এই ওয়াটারফলস এর মধ্যে ওয়াটার ছাড়া সবই ছিল। আর এই ট্রিপটা আমাদের 2000 টাকা পার পার্সন পড়েছে। আমরা টোটাল 12 জন গেছিলাম, মানে 24,000 টাকা। তো তোমাদের আমি এটাই অ্যাডভাইস করবো, ভুলেও এখানে যেও না। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।